এই হলো সেই অমর একাদশ, যাদের জন্যই 1911 সালে আমরা শিল্ড পেয়েছিলাম প্রথমবার বিদেশি টিমকে হারিয়ে, তাদের আবক্ষ মূর্তি। নমস্কার বন্ধুরা, আজ 21শে এপ্রিল। আজকে একটা নোটিশ পেলাম যে আজকে নাকি ক্লাবে নাকি শিল্ড দেখানো হবে। তো সেই রকমই এই গরমের মধ্যেই সকালবেলা চলে এসেছি আমি আর বাপ্পা দুজন মিলে মোহনবাগান মাঠে শিল্ডটা দেখতে, এবং সঙ্গে আপনাদেরকেও দেখাবো যে শিল্ডটা যেটা মোহনবাগান এই বছর প্রথম পেলো। তো চলুন যাওয়া যাক ক্লাবের দিকে। আর আজকে আবার কেকেআর ম্যাচ আছে, তাই জন্য সকাল 10টা থেকে নাকি 1টা অবধি শিল্ডটা দেখাবে। তো তাই জন্য এই দাবদাহের মধ্যে আসতে হলো এক প্রকার। আর আজকে আবার এইখানে কেকেআর 3টের সময় ম্যাচ, তাই সেই সব প্রস্তুতি চলছে। এই গরমের মধ্যে মানে লোক যে ওখানে থাকবে, তুই ভাবলি কি করবি? এটা সম্ভবই নয়। এটা এই মানে 42 ডিগ্রি টেম্পারেচার আজকে এখন 10টার সময়, কিন্তু তার মধ্যেও মোহনবাগান সমর্থকরা যে এইখানে এসছে, এটাই কিন্তু একটা অন্যরকম প্রাপ্তি কিন্তু আমাদের। এই জন্যই কিন্তু আমরা মানে খেলা শেষে যাই রেজাল্ট হোক, তারপরেও কিন্তু ওই জয় মোহনবাগান কথাটা কিন্তু বলি, কিন্তু এই কথাটার মধ্যে একটা আলাদা আবেগ আছে। এই সামনেই টেন্ট, যাই ভেতরে দেখি কারা কারা রয়েছে। আর এই যে সামনে চুনিদস্বামী নামাঙ্কিত গেট, তার মধ্যেই প্রবেশ করব আমাদের টেন্টে। মোহনবাগান তাঁবুতে ঢুকলাম, আর এই হচ্ছে সেই ঐতিহ্যের তাঁবু, যে দলটাকে এত মানে মনে প্রাণে ভালোবাসি, সেই দলের তাঁবু। আর এই হচ্ছে সেই শিল্ড, এতদিনকার প্রতীক্ষার অবসান, সেই শিল্ড। এই হচ্ছে সেই শিল্ড, যার জন্য এত কিছু, মানে আগের দিনের খেলা দেখতে গেছিলাম এই শিল্ডের জন্য। আলটিমেটলি এই যে লেখাটা, এই চ্যাম্পিয়ন, এই লেখাটা কিন্তু আলাদা মাহাত্ম্য রয়েছে আমাদের কাছে, সবার কাছে, সব টিমের কাছে এই লেখাটা আলাদা মাহাত্ম্য আছে। সেই তুলনায় কিন্তু বেশ ফাঁকা, কিন্তু মানে প্রথম দিন একদমই ফাঁকা, একদমই ফাঁকা। এই ফাঁকার মধ্যে দেখে সত্যি এত কাছ থেকে শিল্ডটাকে দেখার, মানে এটার জন্য কত কি এই জিনিসটার জন্য। এবার ভেতরে শিল্ড গুলো দেখি, মানে ভেতরে যে এতদিনকার যে কাপ বা এতদিনকার শিল্ড ছিল সেগুলো দেখবো, চলুন। এই সেই ঐতিহাসিক তাঁবু। এই গর্বের ইতিহাসে আবার একটা ইনক্লুড হবে এই শিল্ড, এই আইএসএল শিল্ড। খুদে সমর্থক ছবি তুলছে আমাদের ক্লাবের শিল্ড নিয়ে। এই ক্লাব তাঁবুর মধ্যে রয়েছে বিভিন্ন কাপ, বিভিন্ন শিল্ড যেগুলো আমরা জিতেছিলাম তার রেপ্লিকা, সেগুলো দর্শকদের জন্য এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ক্লাব তাঁবুর মধ্যে। এককালে এইখানে কত ম্যাচের প্রস্তুতি হয়েছে, এই টেবিলেই বিভিন্ন কোচেরা তাদের স্ট্র্যাটেজি ডিসকাশন করেছেন। এই তাঁবুর মধ্যে ঢোকার কিন্তু একটা আলাদা
মানে কি বলবো আবেগ আছে। এখানে ঢুকলেই মনে হয় যেন নিজের বাড়িতে ঢুকলাম। তো সেই যে আবেগটা সেটা কিন্তু মানে কি বলবো ভুলে রাখা যায় না। আর মাঠে যাওয়ার তো মাঠে তো অবশ্যই যাবো, মাঠে যাওয়ারও কিন্তু একটা অন্যরকম ফিলিংস আছে। তো চলুন এখন মাঠের দিকে যাই। তবে তার আগে এই দেখুন এখানে রয়েছে মোহনবাগানের প্রেসিডেন্টের নাম। আর অন্যদিকে রয়েছে মোহনবাগান রত্ন যারা যারা হয়েছেন তাদের নামের তালিকা। আর এই ক্লাবটাও বাইরে তৈরি হয়েছে নতুন একটি গ্রন্থাগার, বেশ সুন্দর। তবে খুব বেশি যে কালেকশন আছে তা নয়, আস্তে আস্তে হয়তো এটা বাড়বে। এই খুব রিসেন্ট তৈরি হয়েছে এই গ্রন্থাগারটি। আর এই হলো সেই অমর একাদশ যাদের জন্যই 1911 সালে আমরা শিল্ড পেয়েছিলাম প্রথমবার বিদেশ টিমকে হারিয়ে, তাদের আবক্ষ মূর্তি। এই হচ্ছে সেই বিখ্যাত ক্যান্টিন। আর এবার যাচ্ছি মাঠের দিকে। একবার এসেছি যখন মাঠটা তো দেখবই, এসেছি যখন এদিক দিয়ে ঢুকি। আচ্ছা ওখান ওটা বন্ধ মনে হচ্ছে, জানি না মাঠের এই তো খোলা রয়েছে। দোকানে গ্যালারিতে ঘুরে আসি, কারণ যতই গরম পড়ুক যতই কিছু হোক এই মাঠে যাওয়ার লোভটা কিন্তু সামলানো যায় না। সেই একবার যাচ্ছি। আর ওই যে জয় মোহনবাগান। এই হচ্ছে ড্রেসিং রুম বা কিট রুম। এখানেই প্লেয়াররা খেলার সময় তাদের পোশাক আশাক পরিবর্তন করেন, এবং এখানেও হয়তো স্ট্র্যাটেজি ডিসকাশন হয়, হয়তো নয় এখানেও ডিসকাশন হয়। আর এই হচ্ছে গ্যালারিতে যাওয়ার রাস্তা। খা খা রোদ্দুর, কিন্তু তারপর এখানে এসে মনে হচ্ছে যেন ঠান্ডায়। দেখ কত খেলা দেখেছি এই সব গ্যালারিতে বসে, এবং সেই মানে এমন এমন কিছু মধুর স্মৃতি রয়েছে যে এইখানে খেলা বসে গোল হচ্ছে না, হঠাৎ করে কিছু একটা এমন ট্রিক করলো, মানে আমরা এই বন্ধুরা মিলে কিছু ট্রিক করা হলো, হঠাৎ করে গোল হয়ে গেল। এই যে মজাগুলো এগুলো কিন্তু এই মাঠে এসেই আমরা উপভোগ করেছি। জানি না এখনকার লোকজন তেমন উপভোগ করেন কিনা, তবে আমরা কিন্তু এই জিনিসটা উপভোগ করেছি এবং সত্যি অসাধারণ ছিল সেই সব দিনগুলো। এই সেই মোহনবাগান মাঠ। আর এদিকে বাপ্পা দিকে ছবি তুলতে ব্যস্ত। তবে না এখন সিটে বসবো না, কারণ প্রচন্ড গরম। এখন বাজে 11:07। এই সময় রোদ্দুরে যা তেজ, পেছনে কিন্তু সুন্দর জিঙ্গেল চলছে কিন্তু শিল্ড জেতার আনন্দে। এই দেখুন অনেকক্ষণ হলো, এবার ফিরে যাওয়ার পালায় বাড়ির দিকে। এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সময় আইসে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানান আমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আজকে শেষ করছি এই ভিডিওটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার।